নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আমি একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। কাঁকড়া দিয়ে, ডাঁটা দিয়ে আর কুমড়ো দিয়ে একটা সুন্দর রান্না। দেখুন, আমি কাঁকড়াগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি। কাঁকড়াগুলো কিন্তু ধুয়ে বেছে সুন্দর করে আপনারা করবেন। তারপরে যেসব যাবতীয় মশলাগুলো হয় সেই মশলাগুলো আমরা বেটে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব আমরা আস্তে আস্তে বেটে নেব। ভালো করে মিহি করে বেটে নেবেন, তাহলে একটু ভালো হবে। তারপরে দিয়ে দিলাম কড়াইয়ে পাঁচফোড়নটা দিয়ে হালকা করে ভেজে নেবেন পাঁচফোড়নটা। তারপরে আমরা পাঁচফোড়নের পরে দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে নেবেন। একে একে সব মশলা দিয়ে আপনারা কষিয়ে নেবেন, খুব ভালো করে কষিয়ে নেবেন। তারপরে দিয়ে দেবেন আপনারা পরিমাণ মতো জল দেবেন, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলে ভালো হবে রান্নাটা। তারপরে দেবেন আপনি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলে আপনারা পরিমাণ মতো আপনারা যতটা ঝাল খান ততটাই দেবেন, কিন্তু তার বেশি বা কম দেবেন না। তারপরে দিয়ে দেবেন নুনটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবেন, যাতে পুড়ে না যায়, তলাটা পুড়েও না যায়। আপনাদের এটা আমার নতুন কথা বলছি, আমি আমার মা বলতাম। এবার আমি দিয়ে দেব হলুদ, খুব ভালো করে হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যেন মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আপনারা আস্তে আস্তে কাঁকড়াগুলো দিয়ে দেবেন। কাঁকড়াগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়িয়ে নেবেন। নাড়ানোর পরে তারপরে দিয়ে দেবেন আপনি কেটে রাখা সবজি, যেরকম ডাঁটা আর কুমড়োটা দিয়ে দেবেন। তারপরে ভালো করে কষিয়ে নেবেন, ডাঁটা আর কুমড়োটা দিয়ে দেবেন, খুব ভালো করে কষাবেন। তারপরে জল দিয়ে দেবেন। দেখুন, তারপরে আমরা সবজিটা দিয়ে দিলাম, কিন্তু আমি একটু আগেই বলে ফেলেছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, ডাঁটা কুমড়ো ভালো করে কষিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিলেই আমাদের তৈরি তরকারি। কি সুন্দর দেখতে লাগছে, আপনারা দেখুন, এরকম বাড়িতে খাবেন করে।